সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণীর ফার্স্ট ইয়ার বাংলা এক বিষয়ে 2024 সালের পরীক্ষার্থীদের জন্য আমার পথ যে গদ্যটি রয়েছে কাজী নজরুল ইসলামের, সেখান থেকে আমরা একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর আপনারা যারা এইচএসসি বিএমটি শাখার 2024 সালের পরীক্ষার্থী রয়েছেন, তারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের প্রিন্ট কপি পাচ্ছেন 610 টাকায়। আর আপনারা যারা পিডিএফ ফাইল নিতে চান, তারা পিডিএফ ফাইল পাচ্ছেন 450 টাকায়। তো এই 8টি বিষয়ের সুপার সাজেশনের প্রিন্ট কপিগুলো এরকম শিট আকারে কিন্তু প্রিন্ট কপিগুলো আপনারা হাতে পাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর যারা পিডিএফ ফাইল নিতে চান, তারা এই পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা উত্তর সহ এই 8টি বিষয়ের সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা নিতে পারবেন। তো আপনারা যাদের প্রিন্ট কপি প্রয়োজন, তারা প্রিন্ট কপি 610 টাকা দিয়ে সংগ্রহ করবেন। যারা পিডিএফ ফাইল প্রয়োজন, তারা উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল 450 টাকায় কিন্তু সংগ্রহ করতে পারবেন। তাই আপনাদের যেটি প্রয়োজন সেটি কিন্তু আপনারা নিতে পারেন এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে। তো আজকের এই ভিডিওতে আমরা বাংলা এক বিষয়ে যে ভিডিওটি আলোচনা করব সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে কিন্তু তুলে ধরা হয়েছে। তাই আপনারা যারা সুপার সাজেশন নিতে চান, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন। তো প্রথমেই আমরা উদ্দীপকটি দেখে নেব। আব্দুল মালিক সারাটি জীবন শিক্ষকতা করেছেন, গড়েছেন আলোকিত মানুষ। অবসর গ্রহণের পর তিনি গড়ে তুলেছেন তারুণ্য নামে সেবা সংগঠন। বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের পাশাপাশি পথ শিশুদের শিক্ষাদান, দুর্নীতি বিরোধী অভিযান, নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ক সেমিনারের আয়োজন করেন তিনি। অনেকে তার কাজের প্রশংসা করেন, আবার নিন্দা ও কটূক্তি করতেও ছাড়েন না কেউ কেউ। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, মনরে কহ আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে। কাজী নজরুল ইসলামের মতে কোনটি আমাদের নিষ্ক্রিয় করে দেয়? পরনির্ভরশীলতা আমাদের নিষ্ক্রিয় করে দেয়। কবি নিজেকে অভিশাপ রথের সারথি বলে অভিহিত করেছেন কেন? সমাজের অনিয়মকে ভেঙে ফেলতে কবির যে আহ্বান, তার প্রেক্ষিতে তিনি নিজেকে অভিশাপ রথের সারথি বলে অভিহিত করেছেন। সমাজে প্রচলিত পুরাতন নিয়মকে ভেঙে নতুনকে প্রতিষ্ঠা করা খুব সহজ নয়। এতে প্রতিনিয়ত সমাজ রক্ষকদের আক্রমণের শিকার হতে হয়, নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। এসব জেনেও কবি তার বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সকল অন্যায়, অবিচার আর অনিয়মের বিরুদ্ধে তিনি অভিশাপ হয়ে অভিভূত হয়েছেন। তাই তিনি নিজেকে অভিশাপ ও রথের সারথি বলে অভিহিত করেছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ভালো রেজাল্ট করতে চান পরীক্ষাতে, তারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের কিন্তু প্রিন্ট কপি অথবা পিডিএফ ফাইল সংগ্রহ করে কিন্তু পড়াশোনা করতে পারেন। তাই পিডিএফ ফাইল বা প্রিন্ট কপি পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা যার যেটি প্রয়োজন, যারা প্রিন্ট কপি নেবেন তারা 610 টাকায় এবং যারা পিডিএফ ফাইল নেবেন তারা 450 টাকায় কিন্তু এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তো এরপর আমরা যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নেব। উদ্দীপকে আব্দুল মালিকের মাধ্যমে আমার পথ প্রবন্ধের যে বাণী উচ্চারিত হয়েছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকে আব্দুল মালিকের মাধ্যমে আমার পথ প্রবন্ধের সত্য পথের প্রতীক হওয়ার বাণী উচ্চারিত হয়েছে। নিজের অন্তরের সত্যকে যারা উপলব্ধি করতে পারে তারাই প্রকৃত মানুষ। তারা সমাজ, দেশ ও জাতির মঙ্গল প্রত্যাশী। এ প্রত্যাশা থেকে তারা সমাজের কুসংস্কার, মিথ্যা আর ভণ্ডামির মূলোৎপাটন করতে চান। সমাজে প্রতিষ্ঠা করতে চান সত্য এবং মনুষ্যত্বকে। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক বলেছেন সত্য পথের কথা। সত্য প্রকাশে তিনি নির্ভীক, অসংকোচ। সত্যের তেজেই তিনি অন্যায়কে ধ্বংস করতে চান। তিনি জাগ্রত করতে চান মনুষ্যত্বকে, মানুষের মূল্যবোধকে। উদ্দীপকে আব্দুল মালিকও এই সত্য পথের বাণী উচ্চারণ করেছেন। হৃদয় সত্যের আলোকে আলোকিত হতে সমাজ কল্যাণে এগিয়ে এসেছেন। উদ্দীপকে কবিতা অংশের বক্তব্য চেতনা ধারণ করে আলোকিত পৃথিবী গড়ে তোলার সম্ভব মন্তব্যটি সঠিক। সত্যতার আপন তৃপ্তি ও শক্তিতে ভাস্কর। সত্যের পথই পৃথিবীর জীবনের প্রকৃত পথ। সত্যের সুন্দর ও নির্মম উভয় রূপই রয়েছে। সত্যের নির্মমতার ভয়ে
মিথ্যাকে গ্রহণ করলে সে মিথ্যাই ধ্বংস ডেকে আনে। তাই সত্য যেমনই হোক তাকে গ্রহণ করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক তার অন্তরের সত্যকে উন্মোচন করেছেন। তিনি জানেন যে সত্য যতই নির্মম হোক না কেন, এই সত্যই তাকে পথ দেখাবে। এ সত্যের আলোকে তার হৃদয় আলোকিত হয়ে উঠবে। তিনি এটা বিশ্বাস করেন যে সত্যের দম্ভ যাদের মধ্যে রয়েছে তারাই কেবল অসাধ্য সাধন করতে পারেন। উদ্দীপকের কবিতা অংশেও এই বিষয়কেই ইঙ্গিত পাওয়া যায়। সত্য যেমনই হোক তাকে স্বীকার করার, হৃদয় স্মরণ করার শক্তি থাকতে হবে। যাদের হৃদয় সত্যের আলোয় উদ্ভাসিত তারাই আলোকিত পৃথিবী গড়ে তুলতে পারেন। যারা সত্য পথের সাধক তারা সমাজে সত্যকে প্রতিষ্ঠা করতে চান। সমাজে সত্য প্রতিষ্ঠিত হলে গোটা পৃথিবী আলোকিত হয়ে উঠবে। আর এই বিচারেই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ বলা হয়। তাই বলা যায় এখানে ঘ নাম্বার যে প্রশ্নটি আমরা রয়েছে, অর্থাৎ উদ্দীপকের কবিতা অংশে বক্তব্যে চেতনার ধারণ করে আলোকিত পৃথিবী গড়ে তোলা সম্ভব, প্রবন্ধের আলোকে মন্তব্যটি যথার্থ। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু কবি কাজী নজরুল ইসলামের যে আমার পথ গদ্যটি রয়েছে সেখান থেকে একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা এখানে যে রেইনকোট রয়েছে সেটি থেকে আলোচনা করব। আর আপনারা যারা সুপার সাজেশন পেতে চান তারা কিন্তু প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু আমাদের শর্ট সিলেবাস অনুসারে 3টির মতো সৃজনশীল, নমুনা সৃজনশীল এবং অন্যান্য খুঁটিনাটি তথ্য রয়েছে প্রতিটি গদ্য, পদ্য এবং উপন্যাস, আর সেই সাথে ব্যাকরণ সম্পর্কে। তো আপনারা যারা সুপার সাজেশনে প্রিন্ট কপি পেতে চান তারা 610 টাকায় এরকম প্রিন্ট কপিগুলো হাতে পাবেন। আর যারা পিডিএফ ফাইল নিতে চান মোবাইলে পড়ার জন্য তারা এই পিডিএফ ফাইলগুলো 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল মাত্র 450 টাকায় কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।